কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। খারাপ লাগে? আপনারা খারাপ লাগবে নাকি? তাহলে একটু বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে হায়রি, মৌত হইল ফাই। হায়াত হইল হাতে বাইরি, মৌত হইল ফাই। যে জায়গায় যার মরণ লেখা, সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মরণের কতদিন বাকি কেউ জানেন নাকি? কেউ জানে? একজন জানে, তিনার নাম আল্লাহ। ওই আল্লাহ ছাড়া কেউ জানে না। 5 জিনিস বিষয়ে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গ্রাম নোয়াকান্দি উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এই গ্রামের ভিতরে মনে হয় সবচেয়ে বড় মসজিদ এটাই। আলহামদুলিল্লাহ, আমি পূর্বে এসেছিলাম। যুবকদের উদ্যোগে আয়োজিত 12 ফেব্রুয়ারি আজকের এই মাহফিল, 10তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং আমার পরে যারা আলোচনা করবেন, আমার উস্তাদে মহতারাম মুফতি আমজাদ হোসেন সাহেব সহ আমার পূর্বে আলোচনা করেছিলেন এই দেশের দেশবরেণ্য আলেম যাদেরকে বলা হয়, তাদের ভিতরে একজন আমার বন্ধুবর হযরত মাওলানা ওসমান গনি সালেহী সাহেব। উনি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ নসিহত করতেছিলেন। ব্যাঘাত একটা করেছি, সেটা হচ্ছে আমি নিজে। খুব সুন্দর কথা বলতেছিলেন আপনাদের মাঝে। যদি আমলে নিয়তে শুনে থাকি, আমার মনে হয় এইগুলি আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে ওয়াজ মাহফিল করা, মানুষকে দেখানো না, নিজের আমলকে শুধরানো এবং এখান থেকে মুজাকারা করে নিয়ে নিজের আমলকে সাজাইয়া পরকালের কিছু নিয়ে যাওয়া। কি বলেন? এটাই তো আমাদের নিয়ত। আমাদের নিয়ত কোনটা? এটা না? তা আমি আপনাদের মাঝে দীর্ঘ বেশি কথাও বলতে পারবো না, আর আমি ভূমিকা ওইরকম ভাবে নেই না, আপনারা বুঝতেই পারছেন, যেহেতু আমার সময় একেবারেই কম। তারপরেও কিছু কথা বলা লাগে। 1 নম্বরে কথা, আমাদের গন্তব্যস্থল দুনিয়াতে এসেছি, আসার পরে ইমাম সাহেব হোক মুসলিম একজন ব্যক্তি আমার ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিয়েছেন। আমাকে এই কথাটাই স্মরণ করে দিয়েছেন, তুমি যেদিন পৃথিবীতে প্রথমে এসেছিলে ওই দিন কিন্তু তোমার ডান কানে আজান আর বাম কানে ইকামত তোমার শেষ। অর্থাৎ আজান আর ইকামতের কাজ শেষ, তোমার নামাজটা শুধু বাকি। যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় তোমার ডাক আসবে, তুমি চলে যাবে। হুকুম ডাকা আল্লাহ বলে দিলেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় শুনি একটাই ওয়াজ, পাবলিকের এই ওয়াজ মুখস্থ। ওয়াজটা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। কিন্তু এটা কি বললো এবং কি আমার এটা থেকে কি শিক্ষণীয় এবং এখান থেকে আমি কি শিখতে পারি, ওইটা দাঁড় দাঁড়ে কেউ নেই। আছে নাকি কেউ? নাই, নাই। তাহলে আমার মূল কাজটা কি? যে আমার প্রথমে আমার কাজ দিয়ে দিয়েছেন যে তোমার কিন্তু সামনে শুধু জানাজাটা বাকি, কবরের সামান তৈরি করে নাও, এটা তোমার কাজ। তাহলে আমাদের কাজ কি? কবরের সামান তৈরি করা। এছাড়া অন্য কিছু আছে? অন্য কোনো কিছু কাজ আর আমার নাই। গেল এক বিষয়। 2 নম্বর বিষয়, এবার আখিরাতের যদি পুঁজি আমি জোগাতে চাই, তাহলে রাস্তা আমার একটা, সেটা হচ্ছে আমাল।
আমল ছাড়া সুদ ঘুষ টাকা জমাইয়া আপনি দুনিয়ার মানুষকে কিনতে পারবেন, তবে কোনো ফেরেশতাকেও না, আর আখিরাতে আল্লাহর সম্মুখে কোনো পীর আউলিয়াকেও আপনি সুদ ঘুষ দিয়া আর ঘুষের টাকা দিয়া তাদের থেকে ফার ভাইয়া তারা কবেন একটু সুপারিশ করে নাও, সহজ না, সহজ হবে না। ঘুষখোরের ক্ষমতা এই দুনিয়া থাকতে পারে, সুদখোরের ক্ষমতা এই দুনিয়াতে থাকতে পারে, ক্ষমতার বাহাদুরি এই দুনিয়াতে থাকতে পারে, তবে একদিন তোমার সবকিছু নস্যাৎ হয়ে যাবে। একজনের ক্ষমতা থাকবে, তিনার নাম, জোরে বলেন তিনার নাম কি? ওই আল্লাহর ক্ষমতা থাকবে। আল্লাহ বলেন লিমালিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আপনার আমার মালিক, আসমানের মালিক আল্লাহ তাআলা ডাকেন আর বলে, গোলাম দুনিয়াতে সামান্য একটু আমি সময় দিলাম, ও নোয়াখান্দির মুসলমান ভালো করে শুনে নেন, ভালো করে শুনে নেন, সামান্য একটু পাওয়ার দিলাম, এই পাওয়ারটা পাওয়ার পরে তোমার 5 বছরের ক্ষমতা বাংলার জনগণ দিয়েছিল, 16 বছর কাটাই দিলা, শেষ পরিণতি এমন হয়েছে সিস্টেমে যাইতে পারছো না, সিস্টেম সারা যাওয়ার লাগছে, করে দিছে কাটা সিস্টেমটা, সিস্টেম সারা যাওয়ার লাগছে। ঠিক তদ্রুপ ভাবে বাংলার জমিনে এর পরবর্তীতে যারা আসবেন পরিকল্পনা করছেন, তারা এখান থেকে শিক্ষা নেন যে এই দুনিয়ার ক্ষমতা স্থায়ী নয়, স্থায়ী একটাই ক্ষমতা, তিনার কাছে ক্ষমতা, ওই আল্লাহর কাছে। ওই আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, সব মানুষদেরকে ডাকবে, হ্যাঁ বাসাওয়ালারা, ওই বাসায় গিয়ে দিছিলাম, বাসায় রিকো আইয়ো আই আমার লগে একটু মোলাকাত করো, তখন কইবে নাই, ক্ষমতা নাই, পালাইবো পালাইবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো, কোন আমিন। ঈমান নিয়ে যাইতে হবে। এবার ঈমান নিয়ে যদি আমি যাইতে চাই, বেশি বেশি দোয়া করতে হবে। দোয়াটা কি? দোয়াটা হলো, মালিক আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। কিসের শহীদ? জোরে বলেন না, কিসের শহীদ? ঈমানের সহিত আমার মৃত্যু দিও। আর ঈমানের সহিত যদি আমার মৃত্যুটা হয়, রাসূল বলেন এই ব্যক্তি আমি নবীর সাথে সরাসরি জান্নাতে যাবে, তাদের জন্য সুপারিশ। এবার আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম সালমান ফারসি, নাম শুনছেন নি? বৃদ্ধ সাহাবীদের ভিতরে সবচেয়ে বৃদ্ধ একজন সাহাবী, ওনার নাম সালমান ফারসি। ওলামায়ে কেরাম স্টেজে বসা আছে, ইতিহাসের পাতা যতই আপনি উঠাবেন ততই দেখতে পাবেন যে সালমান ফারসির মতন এমন বৃদ্ধ সাহাবী কমই আছে, একেবারে বৃদ্ধ সাহাবী। সালমান ফারসি তার আব্বা, ঈমান সাহাবাই কেরামের কেমন আর আপনার ঈমানটা কেমন, আপনি কি নিয়ে রওনা দিচ্ছেন কবরে, এখান থেকে একটু শিক্ষা নেন। আমি বেশি কথা বলবো না, লম্বা চূড়াও করবো না, এখান থেকে একটু শিক্ষা নেবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখতে পাইলেন ওনার আব্বা হচ্ছে পাদ্রী, খ্রিস্ট ধর্মের পাদ্রী হচ্ছে হযরত সালমান ফারসির বাবা। দেখতেছে যে ওনার আব্বা বাইবেল কিতাব পড়তেছে, পড়তে পড়তে মোটামুটি একটা নাম আসছে, যেই নামটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়লে কি লস হবে? জোরে বল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা যখন আসে চুপি সুরে পড়ে। এবার তার বাবা ঘরের ভিতরে এমন একটি জায়গা করে নিলেন যাতে করে কেউ না শোনে, উনি এককভাবে এটা পাঠ করবে ওনার ধর্মের নিয়ম অনুসারে। এবার সালমান ফারসির বাবা পাদ্রী ওনার গ্রন্থ তেলাওয়াত করে, মুসলমান গ্রন্থ তেলাওয়াত করতেছে আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মালিক আল্লাহ তাআলা ঈমান দিবেন, ঈমান। এবার ঈমানি জজবাটা তার ভিতরে শুধু ছটফট করছে, কখন মুহাম্মাদের কাছে যাবে আর ঈমান গ্রহণ করবে আর মাওলা কারীমের আল্লাহ তাআলার কাছে প্রিয় হবেন। ওই দান্দা হযরত সালমান ফারসির। সুবহানাল্লাহ কইতেন না? সালমান ফারসি কর্ণকুহরটা এরকম ভাবে দিয়ে রাখলেন, কি বলে আমার বাবা একটু শুনতে পাইলেন। এই কলিটা বলতেছে, এই আয়াতটা বলতেছে কি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। এবার কেউ নি আবার শুনছে, এই নামটাই তো আমি চাচ্ছি যে তুমি বলো আর আমি শুনি। এবার আরে কি কেউ নি শুনে এনেলো, কার বেশি এমনি করেন না, আমি আসি কাছাকাছি। আরে এটা কি কর,
তুই আমার ভূত, তুই আমার ফাহারা দেস, তোর মতন ভূতের দরকার নাই। সালমান ফার্সি সঙ্গে সঙ্গে দাঁড়ায় কয়, বাবা, ও বাবা, শুই না নেন, আপনি হয়তো আমাকে বিতাড়িত করবেন, এই ভয় দেখাবেন, আমি আপনাকে স্যালুট জানাই, আমি বিদায় নেই, আমি মুহাম্মাদের সামনে যাইতে চাই। এবার মায়ার নবীর সান্নিধ্য লাভ করবেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নয়াকান্দির মুসলমান, নোয়াখান্দির মুসলমানেরা ভালো করে শুনে নেন, আমার মালিক আল্লাহ তাআলা ঈমান ডালবেন, ঈমান ঈমান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রওনা দিলেন, বাবাকে সালাম জানাইয়া বিদায় নেয়। বিদায় নেওয়ার পর যাইতেছে, হাঁটতেছে, প্রতিমধ্যে এক ব্যক্তিকে ডাকলেন, ও ভাই, ও আমার ভাই গো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই, রাস্তাটা একটু আমাকে দেখায় দিবেননি? রাস্তা দেখায় দেব না? মুরব্বীর একটা কথা কইতো, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোয়া, এমনি কথা কইতেন নি মুরব্বীরা? ঠিক এমনই অবস্থাটা হয়েছে। অবস্থাটা কেমন হয়েছে যে সালমান ফার্সি উনি এক শত্রুর থেকে পালাইয়ে আইছে, আরেক শত্রুর সামনে দাঁড়ায় রয়েছে। এই শত্রুর কাছে আবার জিজ্ঞাসা, মোহাম্মদের রাস্তাটা দেখায় দাও, মোহাম্মদের বাড়িতে যাবো আমি কিভাবে? এবার সালমান ফার্সিকে শত্রুটাকে আর বলে, সালমান, তুমি কোথায় বলছো, কোথায় বলতেছো? না না না, আমরা এমন একজন ব্যক্তি, আমরা এমন একজন দলের অন্তর্ভুক্ত, আমরা মুহাম্মদের বড় শত্রু। নাউজুবিল্লাহ, মুহাম্মদের বড় শত্রু গোত্র আমরা। এবার সামনে গিয়ে দেখে সালমান ফার্সি যে এই ব্যক্তিটা নিয়ে যাইতেছে, আসো একটু সামনে গিয়ে দেখে মোটামুটি তাদের দলের সর্দাররা সবাই পরামর্শ করতেছে মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়। নাউজুবিল্লাহ। এবার আখিরি জামানার পয়গম্বর মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার জন্য রওনা দেওয়ার পরেও প্রতিমধ্যে আটকায় দিল, না না, তাকে সামনে বাড়ানো যাবে না। কয় কি করা যায়? কয় তারে বন্দি কর, 1 মাসের জন্য তাকে জেলখানায় পাঠিয়ে দে। 1 মাস পরে অটোমেটিকলি সালমান ফার্সি সে বলে যাবে মুহাম্মদের নাম। আমার আল্লাহ তাআলার ঈমান যদি অন্তরে ঢুকে যায়, ওই ব্যক্তি কখনো মুহাম্মদ তো দূরের কথা, আমার আল্লাহর নাম কখনো বলতে পারে। এবার সালমান ফার্সিকে নিয়ে রওনা দিলেন, জেলখানায় ঢুকাইয়া দিবে। সালমান ফার্সি ডাকার বলে, ভাই গো, আমি অন্য কোনো অপরাধ করছি না, আমি একটাই অপরাধ করেছি, সেটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বরের হাতে কালিমা পড়ার জন্য রওনা দিছি। এই জন্যই তোমরা আমাকে আটকায় ফেললা, আমাকে 1 মাসের জেল দিলা। এই 1 মাস জেল খাটার পরে কি আমার মুক্তি দিবা? নি কহা 1 মাস পরে তো মানে অটোমেটিকলি মুক্তি। আচ্ছা ঠিক আছে, 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 20 দিন 25 দিন শেষ হওয়ার পরে এবার সালমান ফার্সি ডাকার বলে, আমাকে সরবানি, আমাকে সরবানি, আমাকে সরবানি, আমি যেতে চাই সুদূর মদিনা। না, তোমাকে ছাড়া যাবে না। 30 দিন যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডাকে আর বলে, তাকে জিজ্ঞাসা করো সে মুহাম্মদের নাম ভুলছে কিনা। এবার ডাকে আর বলে, সালমান, সালমান রে, তুমি এখন কি করবা? বাড়িতে যাইবা নাকি অন্য কিছু করবা? আমি বাড়ি থেকে আমি অটোমেটিকলি শেষ বিদায় জানাই, আমি বিদায় হয়ে আসছি, আমি কি আবার পুনরায় বাড়ি যাওয়ার জন্য নাকি? আমার 1 মাস শেষ হয়েছে, আমি এখন যাবো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ বলেন। আমি যাবো ওই জায়গায়, অন্য কোথায় যাবো না রে? বেজালে না লাগছে রে? না, এটার তো তোমারও যাইব না। এই আরো বাড়া, কি বাড়া? এবার বন্ধ কর, ভাত খাওয়া, পানি খাওয়া, যা কিছু আছে খানাটা বন্ধ করে দে। কি বন্ধ করে দে? খানাটা তাড়াতাড়ি বন্ধ করে দে। খানা বন্ধ করে দেখ, এরপরও নেই বলে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত অনাহার ব্যক্তি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিমধ্যে অনেক লোক যায়, ডাকে আর বলে, বাইরে এমন কেউ আছো যেই ব্যক্তি নাকি আমার নবীর কাছে এই ঘটনাটা একটু খুইলা বলবা, যে সালমান ফার্সি নামক একজন ব্যক্তি, আমি আটকা পড়ে আছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে আমি যাইতে পারি না। কি ঈমানটা একটু দেখি।
এবার সালমান ফার্সিকে একদিন খাবার দেয় না, 2 দিন চলে গেল, পানি নাই, খাবার নাই। ও নোয়াখালীর মুসলমান, আমার নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকার বলে, প্রতীক ভাইয়েরা কে যাও, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর কাছে আমার সালাম পৌঁছাইবা, আর আমি যে আটকা পড়ে আছি কথাটাও জানাই দিবা। সবাই চইলা যায়, অনেকে ব্যবসার কাছে যাইতেছে, তো ব্যবসা কইরা না আবার গিয়ে কইতো এই পথে দিয়ে আবার একদিন আইয়া বলছে আলী, সুবহানাল্লাহ কইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা হাজির, রাস্তা দিয়ে যাচ্ছে, আর উনিও হাতটা বাড়ায় দিছে জানালা দিয়া। কে যাচ্ছ, কে যাচ্ছ? কয় আমি অন্য কেউ যাচ্ছি না, তুমি কে আমাকে ডাকছো? কয় আমি একজন বন্দী, আমি কিছু কথা বলতে চাই, কথা বলতে চাই। কয় ঠিক আছে বলেন। কয় আপনার কাছে বলবো, তবে একটা শর্ত। কয় কি শর্ত? কয় আপনি পরিচয়টা একটু দেন, কারণ মানুষে তো কয় কয় কি জানি চুন খাইয়া দুধ দেখলে কেমন জানি চুন খাইয়া, হ্যাঁ এমন একটা কথা আছে না, ঠিক উনি তো প্রথমে একটা ধোকা খাইয়া লাইছে, ওনার কথা হইলে এই ধোকা জানি আর না খাই, ওই যে প্রথম বাইন্দা লাইছে, এই বান্দা জানি আর না পড়ি, এবার দেখি নবীর লোক নাকি অন্য কারোর লোক, ও নবীর না লোক না হইলে তো আবার আমার হান্দাই দিব জলের মধ্যে, তিরেবা কেমনি না, এটা হতে পারে না, এবার সিস্টেম হোক, আসলে আমার দলের লোক নিয়ে দেখে নিই। এবার ডাকে আর বলে, ভাই আমি অন্য কেউ না, অন্য কেউ না, আমি নবীর সাহাবী আলী, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুকে আরো সাহস হইছে, ভাই তুমি আলী, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমি তো এই কথাও শুনেছি বাইবেলের ভিতরে যে নবীর পাশাপাশি একটা নাম, তার নাম আলী, সুবহানাল্লাহ বলে। এই নামটা তো আমি বলেছি। ও আচ্ছা তুমি সে আলী? ও ভাই আলী, আমার মনটা চায় আমার নবীর কাছে যাব, না না আমি যাইতে পারতেছি না। ও ভাই আলী, আমাকে নবীর রওজা পর্যন্ত, নবীর দরবার পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে দাও, আমার নবীর কাছে আমার সালাম পৌঁছায়ও, আমি বন্দী অবস্থায় আছি, আমার কথাটা আলী ভাই পৌঁছাইবা। এবার সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন হযরতে আলী, যায় বলে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতাম। পাশে বসা হযরতে ওমর, ওমরের সম্মুখে যদি ইয়া রাসূলুল্লাহ এই কথা বলি, সঙ্গে সঙ্গে ওমর দৌড়ে যাবে, কল্লা কেইটা নিয়ে আসবে। নবী গো একটু গোপনে গোপনে কথা বলতাম, গোপনে গোপনে একটু কথা বলার আপনি একটু পারমিশন দিলে। কয়েছে ঠিক আছে, গোপনে কইবা, সমস্যা কি, চলো আমরা গোপনে একটা কথা বইলে নেই। এবার আল্লাহর নবীকে আড়ালে নিয়ে হযরত আলী ডাকে আর বলে, ও পয়গম্বর নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী আমার, আপনার একজন ভক্ত, আপনার একজন সাহাবী, অনেক বৃদ্ধ লোক, হযরতে সালমান যার নাম, নবী গো প্রতিমধ্যে আমি ব্যবসার কাজে যাচ্ছিলাম, আমাকে ডাইকা ডাইকা বলল আপনার দরবারে আসতেছিল, আপনার হাতে হাত রাইখা ঈমান আনবে নবী, কিন্তু বেদিন লোকেরা দেয় নাই গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে আটকায় দিছে। ইয়া নবী, ও আমার পয়গম্বর, এখন আমরা কি করি, কি করি? আর ওই দিক দিয়ে ওমরে কি কথা, কি জানি কথা, অবশ্যই অবশ্যই একটা না একটা সমস্যা আছে, আমারে কইতেছে না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত মালিক, যে কথাটা হযরতে আলী আল্লাহর নবীকে বলতেছে, আমার নবীকে বলতেছে, এই কথাটা অটোমেটিকলি তুমি আমার কানে পৌঁছায় দাও, আমার কানে পৌঁছায় দাও। উমরের ব্যাপারে কোরআন শরীফে অনেক জায়গায় সূরার কিছু কিছু আয়াত নাযিল। উমরকে আল্লাহ তাআলা খুব মহব্বত করতেন, আল্লাহ ভালোবাসেন, যেমনি ভাবে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালোবাসেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা পড়ে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সিস্টেমে পৌঁছায় দিলেন হযরত ওমরের কানে, যে একজন ব্যক্তি ওই জায়গায় বন্দী অবস্থা আছে, যার নাম সালমান ফার্সি, সুবহানাল্লাহ। এবার এই কথা শোনা মাত্রই হযরত ওমর ডাকে আর বলে, নবী আপনি আমাকে পারমিশন দেন, পারমিশন দেন, আমি যাই ওই জায়গায়। তার কল্লা সব ডিরে কেটেলাম আমি হযরত ওমরে যেই রাস্তা দিয়ে হাঁটি, শয়তানের যে ডরায়, হাঁটি তো মানুষ তে ডরাই তো না, তার বাপের এবারে ডর দেয়। আপনি খালি পারমিশনটা দেয়, ওমর ঠান্ডা হও, ঠান্ডা হও, আমি নবী কিছু বলতে দাও।
এবার আল্লাহর পয়গম্বর প্রথমে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, ও আবু বকর, যাও যাও যাও, ওই বন্দী লোকটাকে অর্থাৎ সালমান ফার্সিকে তুমি ছুটাই নিয়ে আসবা, তাদের কথা অনুযায়ী কিন্তু শুনে আসবা। গেছে, ফিরে দিছে, যাও কিতাইছে না, পাঠাই দিছে বেদিনের লোক। এবার পাঠাইলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর ওমর ডাকে আর বলে, কি হুজুর, আমরা তো তারারে ভাড়াইলেন, তারারে দিয়ে কামাইবো, আমারে ভাড়াইলে এটা সাইজ করে লইব। কারে থামো না তুমি, তোমার সিরিয়াল আইব তো। এরপরে ভাড়াইলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এটারে ভাড়াই দিছে। দেখছেন নি হুজুর, আপনার কইছি একবার দুইবার কইলাম, মোট তিনটা ফিরত দিয়ে দিছে। এবার লোন আমরা যাই। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ, তিনজন শেষ হওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর, এই ওমরের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব দুই হাত তুলে দোয়া করতেছে, মালিক আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, এই ওমর তো মেজাজ বড় গরম, মেজাজ বড় গরম, আল্লাহ এই ওমর একটু তুমি ঠান্ডা করো, মানে তুমি যদি আমাকে জিবরাইলের মাধ্যমে জানাইয়া দাও, তাহলে ওমরকে নিয়ে আমি যাব, অথবা ওমরকে আমি পাঠাবো। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ও হাবিব গো, না না না, এই ওমর আর পাগলামি করবে না, ওমর ওই জায়গায় কোনো এরকম ভাবে ভয়ভীতি দেখাবে না পয়গম্বর, আপনিও যাবেন, হযরত ওমরকে সঙ্গে করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নিয়ে গেছে, যাওয়ার পরে কয় কি হঠাৎ করে ওমর এখানে উপস্থিত, আল্লাহ নবী উপস্থিত, কয় ঠিক আছে কিছু কথা আছে। কি কথা? ওমর তুমি কিন্তু এনে মারতে পারবা না। কয় আচ্ছা ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কথা বলবো না, আর মাত্র 2 মিনিট টাইম হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ, কোনো আওয়াজ নাই, মূর্তির লাইনে একটা দাঁড়ায় রয়েছে। আর আল্লাহ নবী কথা কইতেছে, কিও তিনজন ভাড়াইলাম, তোমরা ছাড়লা না, তোমাদের কোনো উদ্দেশ্য আসেনি? কয় উদ্দেশ্য আছে তো, একটা শর্ত। কয় কি শর্ত? কয় শর্ত হচ্ছে 1000 খেজুরের দানা লাগাইবা, সাথে সাথে গাছ হবে, এই গাছ হওয়ার পরে গাছ থেকে খেজুর দিবে, তরতাজা খেজুর, এরপরে সালমান ফার্সিকে এখান থেকে মুক্তি দেব। কেউ শর্তটা কি সহজ না কঠিন? জোরে বলেন না, সহজ না কঠিন? কঠিনের উপরে কঠিন। আল্লাহ নবীকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, শর্ত কবুল করলাম, চলো তুমি সামনে। এবার সামনে চললেন। এবার হযরতে ওমর তো পাশে দাঁড়ায় রয়েছে, আরে আমার আল্লাহ ঠান্ডা করে দিছে দেখে, নাহলে ডান্ডার ভিড়ে যে কয়টা খালি হইলে কোনো হিসাব নাই। দাঁড়াইয়া দাঁড়াইয়া যেহেতু আল্লাহ তাআলার সাথে ওয়াদা হয়ে আছে, নবীর সাথে ওয়াদা হয়ে আছে, এখন তো শেষ। এবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে, এই ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে আমি জায়গায় জায়গায় রেখে আসছি, ওই জায়গা থেকে তুমি খেজুরের দানা নিয়ে আসো, আর ওইখান থেকে 1000 আমি এই খেজুরের দানা রোপণ করব, 1000 গাছে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। এবার মায়ার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীদেরকে নিয়ে রওনা যাওয়ার পর এবার খেজুরের দানা নিয়ে আসলেন। ও নোয়াখালীর মুসলমান, কেমন ঈমানওয়ালা সাহাবায়ে কেরাম আর কেমন ঈমানওয়ালারা বারবার করতেছে। এবার মায়ার নবীর সাহাবী হযরত ওমর এবার 1000 খেজুরের দানা নিয়ে আল্লাহর পয়গম্বরের নিকট হাজির করছে। নবী গো, এই যে 1000 খেজুর আমি এখানে উপস্থিত করলাম, 1000 খেজুরের দানা উপস্থিত করার পর আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, ওরে ওমর, তুমি ছাড়া অন্য সবাই এই গাছগুলো রোপণ করবে, এই খেজুরের দানাগুলো রোপণ করবে। এবার হযরত ওমর ডাকে আর বলে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও কিছু লাগাইতে চাই, আপনি আমার একটু পারমিশন দেন। নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পারমিশন দেন না। তুমি যদি লাগাইতে চাও তাহলে আল্লাহ থেকে পারমিশন লাগবে। এবার আল্লাহকে ডাকেন আর বলেন, ও মায়ের মালিক আল্লাহ গো, ওমর তো লাগাইতে চায় গাছ, এবার দেমনি। ঠিক আছে দেন না, এই বুঝছেন লাগাইতে চায়, দেও না কয়েকটা, আমি আল্লাহ তাআলা বাকিটা ব্যবস্থা করে নিব। এবার দিলেন, লাগাইছে, মাঝখান দিয়ে সবারে বইলে দিছে, তোমরা সকলে চোখ বন্ধ কইরা আমার আল্লাহ তাআলার
হুকুম অনুসরণ কইরা অর্থাৎ বিসমিল্লাহর সহিত তোমরা রোপণ করা আরম্ভ করে দিবা। সাবধান, এই লাগানের মাঝখানে কেউ যাতে করে চোখ না খুলে। এবার ওমর আবার একটু এখানে কাজ করে লেছে। কাজটা কি? এবার কয় চোখটা একটু খুললে দেখি। একটা আবার চোখ খুললে লাগাইছে। চোখ খুললে লাগানোর পরে সব দিয়ে জ্বালাইছে, একটা জ্বালাইছে না। কোনটা? যেটা চোখ খুললে লাগাইছে হযরত ওমরে। এবার ইন্নালিল্লাহ, এত বড় কাম, এটা আবার কেমনে হইল? এটা তো হইতে পারে না। এবার কেমনে কি হয়? এবার আল্লাহ নবী গণা দিলেন, এই ইহুদি তুই গণ, কয়টা গাছ হয়? গনতে 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 999টা গাছ জিন্দা হইছে, খেজুরও দিছে, কিন্তু একটা হইছে না। একটা কোনটা মনে আছে নি? ওই যে সোসাইয়া লাগাইছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা যখন ভুলে লাগাইছে, কেউ এটা কেডা এই কাজটা করলা? হুজুর অন্য কেউ করছে না, এটা আমি করছি। উমর ডাকার বলে, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে করছি। কয়টা কি কাম হইলো? আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকেন আর বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে জানায় দাও ইদার ভিতরে আমি আল্লাহ তাআলা হিকমত রাখছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার হযরত ওমরের এই দানাটা লাগানোর পরে পুরাপুরি ক্লিয়ার হয়েছে 1000। সংক্ষেপে বলে দিলাম, মাঝখানে বহুত কথা রয়েছে, আমি সংক্ষেপে এতটুকুই বলি। 1000 গাছ থেকে আবার প্রত্যেকটা গাছেই তরুতাজা খেজুর দিতেছে। আল্লাহ নবী ডাকলেন, বলেন, ওই ইহুদির বাচ্চা, এবার বল তোর পরিপূর্ণ ক্লিয়ার হইছে কিনা? কয়, হ্যাঁ আমার পরিপূর্ণ ক্লিয়ার হইছে। এখানেই শেষ না নবী আমার এতক্ষণ পর্যন্ত বিশ্বাস ছিল না, আমার দিলে এই বিশ্বাসটা ছিল না যে নবী এই নবমাত্র শুধুমাত্র এই সামান্য দানাটা লাগাবে আর এখান থেকে গাছ হইয়া সাথে সাথে আবার খেজুর দিবে, এটা আমার বিশ্বাস ছিল না। আপনি যে সত্য আল্লাহর প্রেরিত রসুল, আল্লাহর একজন পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি নিজেই সেটার প্রমাণ আমি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমিও হাত রাইখা এই সালমান ফার্সির সাথে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এমন ঈমান দান করুক, আমিন। জোরে বলেন না আমিন। তাহলে আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? কেমন? সাহাবায়ে কেরামের মতন। জোরে বলেন কেমন? জোরে বলেন কার মতন? সাহাবায়ে কেরামের মতন। আর আরেকটা কাজ, সেটা হচ্ছে আপনাদের মাঝে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ফালিয়াদহাকু কলিল ওয়ালিয়াবকু কাসীর, রং তামাশায় পয়রা খালি হুদা বেটকায়েন না। এই বেটকানে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ বলেন, কম কম হাসো বান্দা আমার, ওয়ালিয়াবকু কাসীর, বেশি বেশি কাঁদো, বেশি বেশি কাঁদো। কান্নায় কি হবে? কান্নার দ্বারা আমার আল্লাহর নৈকট্য লাভ হবে, জাহান্নাম নিপাত যাবে, জান্নাত অর্জন হবে, আমার মালিকের সান্নিধ্য লাভ হবে। আল্লাহ তুমি আমাদের এই সমাজের প্রত্যেকটা মুমিন মুসলমান মা বোনদেরকে সহ আল্লাহ তুমি সবাইকে দ্বীনের জন্য কবুল করো, কোন আমিন।